নির্যাতন বিরোধী আইন নেই। আসলে বিষয়টি এমন না। কোনো পুরুষ যদি নির্যাতিত হয়, সেটা তার পরিবারে কিংবা বাইরে, তারও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। যৌতুক নিরোধ আইন যেটা যেটা নারীদের অস্ত্র হিসাবে ব্যবহার হয় বিভিন্ন সময়ে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন। আমরা সাধারণত বিভিন্ন সময়ে পুরুষ নির্যাতন বিরোধী আইনের কথা বলি। নারী নির্যাতন বিরোধী আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন বিরোধী আইন নেই। আসলে বিষয়টি এমন না। কোনো পুরুষ যদি নির্যাতিত হয়, সেটা তার পরিবারে কিংবা বাইরে, তারও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। যৌতুক নিরোধ আইন যেটা যেটা নারীদের অস্ত্র হিসাবে ব্যবহার হয় বিভিন্ন সময়ে। পুরুষদের সাথে একটু খুনটুসি হলেই, স্বামীদের সাথে খুনটুসি হওয়ার পরেই স্ত্রীরা সাধারণত গিয়ে একটি যৌতুকের মামলা করেন, অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারার মামলা করেন। তো এই আইনগুলোতে আসলে যে শুধু নারীরাই কি সুবিধাভোগী? না, এই আইনে পুরুষদেরও মামলা করার অধিকার আছে। কিন্তু আমরা সেই আইনটি অনেকে জানি না, কিংবা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় পুরুষরা মহত্বের পরিচয় দিয়ে নারীদের বিরুদ্ধে এই মামলাগুলো করেন না।